হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইজি একাডেমিক সলিউশন। তো আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তো আজকের এই ভিডিওতে আমরা মূলত আলাপ করব তোমরা যারা ক্লাস 9 এবং ক্লাস 10 এর শিক্ষার্থী আছো, তোমাদের যে ইউনিট 2 ছিল ক্লাইমেট চেঞ্জ, সেটার যে তোমার বইয়ের 17 পেজ আছে, এই 17 পেজের যে লেসন ফর দ্য হুইল অফ সাইক্লোন, এই লেসনটা কিন্তু আমরা পড়ানো শুরু করেছিলাম। তো আজকে আমরা কি করব, এই লেসনটা শেষে আমাদের কিছু অ্যাক্টিভিটি ছিল, সেই অ্যাক্টিভিটি গুলো আমরা সলভ করার চেষ্টা করব। তো তোমরা যারা নতুন আছো এবং এখন যারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, দ্রুত সাবস্ক্রাইব করে নেবে। তো দেখো আমাদের এখানে কোশ্চেন গুলো কি কি আছে, যে অ্যানসার দ্য ফলোইং কোশ্চেন ফ্রম ইওর আন্ডারস্ট্যান্ডিং, অর্থাৎ টেক্সটের পড়ে আমরা কি কি বুঝলাম সেগুলো আমাদের অ্যানসার করতে হবে। ফার্স্ট কোশ্চেনটা কি ছিল, হোয়াট ডু ইউ মিন বাই দ্য টাইটেল দ্য গ্রেট ডিরেঞ্চমেন্ট, অর্থাৎ ডিরেঞ্চমেন্ট মানে হচ্ছে কি বিশৃঙ্খলা। বিশৃঙ্খলা, ডিরেঞ্চমেন্ট মানে কি বিশৃঙ্খলা। হোয়াট রিজনস আর দেয়ার ফর আওয়ার এনভায়রনমেন্ট টু বি ডিরেঞ্চড, অর্থাৎ আমাদের যে পরিবেশটা যে বিশৃঙ্খল অবস্থা তৈরি হয় কোন কোন কারণে। তো চলো আমরা দেখি এটার আনসারটা কি হবে। তো আমাদের দেখো ফার্স্টের আনসারটা আমরা কি দেবো, দ্য গ্রেট ডিরেঞ্চমেন্ট মিনস এ সেভার ডিসরাপশনস অফ নর্মাল এনভায়রনমেন্ট প্যাটার্ন, অর্থাৎ আমাদের নর্মাল এনভায়রনমেন্টে কি হয়ে যায়, ডিসরাপশন বা একটা বিশৃঙ্খল অবস্থা তৈরি হয়, লাইকলি ডিউ টু ক্লাইমেট চেঞ্জ, অর্থাৎ ক্লাইমেট চেঞ্জের কারণে এটা হয়ে থাকে। এর পরবর্তীতে দেখো কি আছে, যে 2 নম্বরে describe the weather of 17 March 1978 in your own words, অর্থাৎ যে 1978 সালে যে ওয়েদারটা ছিল সেটা তোমার নিজের ভাষায় একটু বর্ণনা করতে হবে। তো এটা তুমি কি করতে পারো, the weather went from pleasant to a sudden violent হেলস্টর্ম অ্যান্ড সাইক্লোন, অর্থাৎ ওই দিন কি হয়, যে ওই দিন যে একটা সুন্দর ওয়েদার কি হয়, যে হঠাৎ করে ভায়োলেন্ট বা একটা যে অনেক ভায়োলেন্স তৈরি করে এবং একটা সাইক্লোনের তৈরি হয়। পরবর্তীতে দেখো আমাদের কি ছিল, যে 3 নম্বরে, যে হোয়াট জব ডিড দ্য অথর ডু হোয়াইল স্টাডিং ইন দিল্লি, অর্থাৎ সে যখন দিল্লিতে পড়তো তখন সে কি করতো। তো এটার আনসার কিভাবে দেবো, দ্য অথর ওয়াজ এ পার্ট টাইম জার্নালিস্ট, সে তখন কি করতো, একটা পার্ট টাইম জার্নালিস্টের কাজ করতো। তো দেখো আমাদের 4 নম্বর কোশ্চেনটা কি ছিল, যে হোয়াট স্টেপ ডিড দ্য অথর টেক টু সেভ হিমসেলফ ফ্রম সাইক্লোন, অর্থাৎ থেকে বাঁচানোর জন্য অথর বা লেখক কি করেছিল, হি টুক শেল্টার অন এ বেলকনি প্রোটেক্টিং হিমসেলফ ফ্রম ডার্বিস, অর্থাৎ সে একটা বেলকনিতে আশ্রয় নিয়েছিল নিজেকে বাঁচানোর জন্য। ঠিক আছে। 5 নম্বর কোশ্চেনটা কি আছে, ডিড ইউ এভার সি এনি ন্যাচারাল ক্যালামিটি অ্যারাউন্ড ইউ, তুমি কি তোমার আশেপাশে কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখেছো, যদি দেখে থাকো নিজের ভাষায় বর্ণনা করো। এটা আনসার আমরা কিভাবে দিব, নো আই হ্যাভেন্ট সি এনি ন্যাচারাল ক্যালামিটি, না আমি কোনো প্রাকৃতিক দুর্যোগ দেখিনি। ঠিক আছে। তো এর দেখো এর পরবর্তীতে কি আছে আমাদের, যে বি নাম্বারে, ম্যাচ দ্য ফলোইং, যে গ্রুপ অফ ওয়ার্ডস, অর্থাৎ এইগুলো কি করো তুমি ম্যাচ করতে হবে, অর্থাৎ এর সাথে বি এর ম্যাচ করতে হবে। ঠিক আছে। তো এন্ড ট্রান্সলেট ইচ ওয়ার্ড গ্রুপ অফ ওয়ার্ডস ইনটু বেঙ্গলি, এবং প্রত্যেকটাকে তোমার কি করতে হবে, বাংলায় ট্রান্সলেট করতে হবে প্রত্যেকটা ওয়ার্ডকে। তো চলো আমরা দেখে নিই এগুলো আমরা কিভাবে করতে পারি। ঠিক আছে। তো দেখো আমাদের যদি ফার্স্টটাই আমাদের কি আছে, দ্য চিল অফ উইন্টার, আমাদের কি দিয়েছে, দ্য চিল অফ উইন্টার। তো এটা মানে কি জানো, এটা মানে হচ্ছে কি আমাদের যে কোল্ডনেস অফ উইন্টার, অর্থাৎ শীতের তীব্রতা। এটা বলতে কি বোঝায়, মূলত শীতের তীব্রতা বোঝায়, শীতের তীব্রতা। ঠিক আছে। তো এটার সাথে আমরা আগে কোনটাকে মেলাতে পারি, দেখো যে দ্য চিল অফ উইন্টার, দা, এটার সাথে আমরা মেলাবো এই যে এটা, দা কোল্ডনেস অফ উইন্টার। ঠিক আছে, আমরা এটাই টিক চিহ্ন দিয়ে দিই, আমরা এটার সাথে মেলালাম। তো পরবর্তীটায় আমরা কোনটার সাথে মেলাবো, দেখো এটা হচ্ছে আমার 1 নাম্বার। তো এরপরে দেখো কি, স্কোয়ালস অফ রেইন, এটা বলতে কি বোঝায় জানো, যে সাডেন ভায়োলেন্স গাস্ট অফ রেইন, এটার সাথে আমরা কোনটাকে মেলাবো, যে ধরো এখানে আছে যে এইটা, এই যেটার সাথে মেলাবো এটাকে, যে সাডেন ভায়োলেন্ট গাস্ট অফ রেইন, এটা হবে কি আমাদের 2 নাম্বার। এটা বলতে কি বোঝায় জানো, মানে বৃষ্টির ঝোড়ো হাওয়া। তো এই ব্লেজিং, ব্লেজিং না সরি, যে এটা যে স্কোয়ালস অফ রেইন, এটা বলতে মূলত কি বোঝায়, যে বৃষ্টির ঝোড়ো হাওয়া, অর্থাৎ বৃষ্টির সময় আমাদের একটা কি হয়, ঝোড়ো হাওয়া হয় না অনেক সময়। তো সেটাকে কি বলা হয়, স্কোয়ালস অফ রেইন, বৃষ্টির ঝোড়ো, বৃষ্টির ঝোড়ো হাওয়া। তো আমরা কি শিখলাম, দা চিল অফ উইন্টার মানে কি শীতের তীব্রতা, এন্ড পরেরটা আমাদের কি আছে, যে স্কোয়ালস, স্কোয়ালস অফ রেইন। তো স্কোয়ালস অফ রেইন বলতে মূলত কি বোঝায়, বৃষ্টির ঝোড়ো হাওয়া। ঠিক আছে। এর পরবর্তীতে আমরা নেক্সট টাইম মেলাবো। নেক্সটটা দেখো কি আছে আমাদের, যে ব্লেজিং হিট অফ সামার, এটা বলতে কি বোঝায়, যে গ্রীষ্মের প্রচন্ড তাপ। তো এটা বলতে মূলত কি বোঝায় আমাদের, যে গ্রীষ্মকালের আমাদের যে গ্রীষ্মের প্রচন্ড তাপ। তো ব্লেজিং হিট, ব্লেজিং হিট মানে কি প্রচন্ড তাপ, অফ সামার মানে গ্রীষ্মকালের প্রচন্ড তাপ। ঠিক আছে। তো এর পরবর্তীতে এটা দেখো, এই ব্লেজিং হিটটাকে আমরা কোনটার সাথে মেলাবো, তো এটার সাথে আমরা মেলাবো ট্রিমেন্ডাস হিট অফ সামার। এটা বলতে কি বোঝায়, যে এটা ট্রিমেন্ডাস হিট অফ সামার, এটা হবে কি আমাদের 3 নাম্বার। ঠিক আছে। তো দেখো আমাদের যে ব্লেজিং হিট অফ সামার মানে কি, যে গ্রীষ্মের যে প্রখর তাপ বা প্রচন্ড তাপ, এটা মানে ট্রিমেন্ডাস হিট অফ সামার।
এর পরবর্তীতে আমাদের কি আছে যে অন এ ইম্পালস। তো দেখো আমাদের অন এ ইম্পালস মানে হচ্ছে কি জানো, অন ইম্পালস মানে হচ্ছে আমাদের হঠাৎ করে। এটা মিনিং কি, এটার মিনিং হচ্ছে আমাদের হঠাৎ করে, হঠাৎ করে, হঠাৎ করে। এটা মানে কি অন এ ইম্পালস মানে হঠাৎ করে, ঠিক আছে। তো অন এ ইম্পালসের সাথে আমরা কোনটাকে মেলাবো, যে ডুইং সামথিং সাডেনলি। এটার সাথে আমরা কোনটাকে মেলাবো, দেখো এই যে এটা অন এ ইম্পালসের সাথে মেলাবো এই যে এটা ডুইং সামথিং সাডেনলি, অর্থাৎ 4 নাম্বারটায়। তাহলে কি আছে যে অন এ ইম্পালস মানে কোন একটা কাজ তাড়াতাড়ি করে ফেলা, বা যে ঝট করে করে ফেলা, মানে অন ইম্পালস মানে হচ্ছে হঠাৎ করে, ঠিক আছে। এরপরে কি আছে যে গ্ল্যান্সিং এভার। তো এই গ্ল্যান্সিং ওভার মানে কি, দেখো আমাদের যে এই ওয়ার্ডটা ছিল এটার সাথে আমরা কোনটাকে মেলাতে পারি, এর সাথে আমরা মেলাবো হচ্ছে ইন্সপেক্টিং কুইকলি বা টু লুক কুইকলি। এই যে দেখো আমাদের এখানে দেয়া আছে এই যে ইন্সপেক্টিং কুইকলি বা টু লুক কুইকলি, যে এখানে যে আমাদের দুইটা আছে, আমরা দুইটা যে কোনো একটাই এখানে নিতে পারি, ঠিক আছে। তো গ্ল্যান্সিং ওভার বলতে মূলত বোঝায় কি তাড়াতাড়ি দেখে নেওয়া, অর্থাৎ ধরো তো কোনো একটা পড়া তুমি এক নজরে দেখে দেবে। গ্ল্যান্স মানে হচ্ছে এক নজরে দেখা, মানে গ্ল্যান্সিং ওভার কোনো একটা কিছু এক নজরে দেখা, বা টু কুইকলি, টু লুক কুইকলি অথবা ইন্সপেক্টিং কুইকলি, ঠিক আছে। তো আমাদের এই ইন্সপেক্টিং টু কুইকলিটাই বেশি কি অ্যাপ্রোপ্রিয়েট হয়, ঠিক আছে এইটা। তো দেখো এর পরবর্তীতে আমরা কি দেখলাম, যে আমাদের পরবর্তীটা কি আছে, দেয়ার ইজ নো রুম। তো দেয়ার ইজ নো রুম বলতে কি বোঝায়, সেখানে কোনো কি নেই, জায়গা নেই। তো কোনো জায়গা নেই এটা বলতে মনে কি বোঝায়, জায়গা নেই, ঠিক আছে। তো এটার সাথে আমরা কোনটাকে মেলাতে পারি, দেয়ার ইজ নো রুমের সাথে। তো দেখো নো স্পেস, আমাদের এখানে কি আছে, এই যে একটা আছে কি নো স্পেস। তো এটা হচ্ছে আমাদের 5 নাম্বার দিলাম এইটায়, যে 1 2 3 4 এটা দিলাম 5 নাম্বার। আমাদের এটা তাহলে কি হবে, যে নো স্পেস হবে 6 নাম্বার। এই যে আমাদের 6 নাম্বারে কি ছিল, আমাদের দেয়ার ইজ নো রুম, এটার সাথে মিলিয়ে নেবো নো স্পেস। পরবর্তী আমাদের 7 নাম্বারটায় কি ছিল, স্টিলিং এ গ্ল্যান্স। তো আমাদের এখানে দেখো কি আছে, স্টিলিং এ গ্ল্যান্স, এটা মানে হচ্ছে এক পলক দেখা। তো এটা মানে কি এক পলক, এক পলক, অর্থাৎ এক পলকে, এক পলকে কোনো কিছু দেখাকে কি বলা হয়, এক পলকে দেখা। এক পলকে, উপরে লিখছি দেখো, এক পলকে, এক পলকে কোনো কিছু কি কি করা, এক পলকে দেখা। তো স্টিলিং এ গ্ল্যান্স মানে হচ্ছে কি এক নজরে কোনো কিছু দেখা বা এক পলকে কোনো কিছু দেখা। তো এটার সাথে আমরা কি মেলাবো, দেখো যে টুক অ্যান্ড, ধরো এটার সাথে কি মেলাতে পারি, যে টু লুক কুইকলি, ঠিক আছে, যেটা টু লুক কুইকলি, তার মানে এটা আমরা দেবো কয় নাম্বার, যেটা আমরা দেবো হচ্ছে আমাদের 7 নাম্বার, ঠিক আছে, টু লুক কুইকলি। তো দেখো এই দুইটা কিন্তু প্রায় সিমিলার, যে এখানে দেখো যে গ্ল্যান্সিং ওভার, গ্ল্যান্সিং ওভার মানেও কি আমাদের যে কোন একটা কিছুকে কি করা, এক নজরে দেখা, ঠিক আছে। তো গ্ল্যান্সিং এর সাথে আমরা কোনটাকে দিয়েছিলাম, গ্ল্যান্সিং এর সাথে দিয়েছিলাম আমরা যে ইন্সপেক্টিং কুইকলি। তো এর পরবর্তীতে আমাদের কি ছিল, যে যে স্টিলিং এট এ গ্ল্যান্স, এটার সাথে আমরা কি দিয়েছি, এটা মানে আমাদের এক নজরে দেখা, এটা হবে কি টু লুক কুইকলি, ঠিক আছে। তো দুইটা কিন্তু প্রায় সেম সেম করে, এই যে এই আমাদের দুইটা ওয়ার্ড আছে, যে গ্ল্যান্সিং ওভার এবং পরবর্তীতে একটা আবার কি আছে, দেখো এই যে আমাদের সিলিং এট গ্ল্যান্স, দুইটার মিনিং কিন্তু আমাদের অনেকটা সেম সেম, ঠিক আছে। স্লিং এ গ্ল্যান্স মানে হচ্ছে এক পলক, আর আমার যে গ্ল্যান্সিং ওভার মানেও কি করা, যে তাড়াতাড়ি দেখে নেওয়া। তো দেখো এর পরবর্তীতে কি আছে, যে টুক অ্যান অড টার্ন, অর্থাৎ এটা মানে কি বোঝায়, অপ্রত্যাশিত কোনো মোড় নেওয়া। তো এটার মধ্যে কি বোঝায়, অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত, অপ্রত্যাশিত মোড় নেওয়া কি বোঝায়, কি যে 8 নাম্বারে যে টু ক্যানট টার্ন। তো এটার সাথে আমরা কোনটাকে মেলাতে পারি, দেখো যে টু ক্যানট টার্ন এর সাথে মেলাতে পারি সামথিং আনএক্সপেক্টেড। কখন যদি আমাদের সামথিং আনএক্সপেক্টেড কিছু হয় সেটাকে কি বলা হয়, এর সাথে আমরা কি বলবো, যে টু ক্যান অর টার্ন, ঠিক আছে। এরপর আমাদের 9 নাম্বারটাই কি ছিল, দেখো যে চেঞ্জ অফ মাইন্ড। অর্থাৎ এটা বলতে কি বোঝায় জানো, যে চেঞ্জ অফ মাইন্ড মানে হচ্ছে মত পরিবর্তন, অর্থাৎ তোমার মতটা কি হয়ে গেল, পরিবর্তন হয়ে গেল, বা তোমার মত বা মনটা পরিবর্তন হয়ে গেল, পরিবর্তন, ঠিক আছে। তো এই চেঞ্জ অফ মাইন্ড বলতে এটার সাথে কোনটাকে মেলাবো, যে চেঞ্জিং এর ডিসিশন। তো এটার সাথে আমরা মেলাতে পারি, দেখো ওই যে উপরে আমাদের আছে, এই যে উপরে উপরে দেখছো, এটার সাথে নয়, এটা দেবো কি, যে চেঞ্জিং এ ডিসিশন, এটা কি বলা হয়, চেঞ্জ অফ মাইন্ড। এরপর আমাদের 10 নম্বরে কি আছে, দেখো ডাম্বফাউন্ডেড। তো আমাদের এই ওয়ার্ডটা যে আছে ডাম্বফাউন্ডেড, এই ওয়ার্ডটা কিন্তু আমাদের অনেকের কাছে নতুন, ঠিক আছে। এটা মানে হচ্ছে কি হতবাক। তো এই ডাম্বফাউন্ডেড মানে কি হতবাক, হতবাক, অর্থাৎ কেউ যখন কোনো কিছুতে অবাক হয়ে যায় এবং তখন আর তার কিছু বলার থাকে না, তাকে তখন কি বলা হয়, যে যখন ডাম্ব, মানে সে তখন বধিরের মতো হয়ে যায়, কেউ কিছু বলে না, ডাম্ব ফাউন্ডেড, সেটাকে কি বলা হয়, হতবাক, ঠিক আছে। তো এই ডাম্ব ফাউন্ডেড সাথে আমরা কোনটাকে মেলাবো, যে গ্রেটলি অ্যামেজড। অর্থাৎ কেউ যখন একটা কি হয়ে যায়, অনেক চমৎকৃত হয়ে যায়, এই যে গ্রেটলি অ্যামেজড, অর্থাৎ 10 নাম্বারে আমরা কোনটা দেব, এটা হবে 10 নাম্বার।
অর্থাৎ ডাম্বফাউন্ডেড মানে কি হতবাক, কেউ যখন অবাক হয়ে যায়। তো এটার সাথে মেলাবো কি যে গ্রেটলি অ্যামেজড, কেউ যখন চমৎকৃত হয়ে যায়। এরপরে কি আছে যে হুইপ্লাশিং। তো হুইপ্লাশিং ও কিন্তু আমাদের কাছে একটা নিউ ওয়ার্ড, তাই না? তো এটা মানে হচ্ছে কি যে চাবুকের মতো হঠাৎ এবং জোরে কি করা, আঘাত করা। তো এটা মানে আমরা লিখে দিচ্ছি কি, দেখো যে চাবুকের মতো হঠাৎ করে, চাবুকের মতো হঠাৎ করে জোরে আঘাত করা, জোরে কি করা, জোরে আঘাত, জোরে আঘাত করা, ঠিক আছে? তো আমাদের যে হুইপ্লাশিং মানে হচ্ছে চাবুকের মতো হঠাৎ করে কি করা, জোরে আঘাত করা, ঠিক আছে? তো এটার সাথে আমরা কোনটাকে মেলাতে পারি, দেখো যে মুভিং সাডেনলি, এই যে আমাদের একটা আছে, দেখো ওই যে বড়টা, মুভিং সাডেনলি অ্যান্ড ফোর্সফুলি লাইক এ হুইপ বিং ক্র্যাকড। এটার সাথে মেলাবো হচ্ছে আমাদের 11 নাম্বার। লাস্টে কি ছিল, ইন দ্যাট ইনস্ট্যান্ট, এটা মানে হচ্ছে কি সেই মুহূর্তে। এটা বলতে কি বোঝায়, যে সেই মুহূর্তে, সেই মুহূর্তে। তো ইন দ্যাট ইনস্ট্যান্ট এটার সাথে আমরা কোনটাতে মেলাতে পারি, দেখো যে অ্যাট দ্যাট মোমেন্ট। এটা হবে কি আমাদের 12 নাম্বার, এটা 12 আছে, যে এটা হবে আমাদের 12 নাম্বার, ঠিক আছে? তো আশা করছি এগুলো তোমরা বুঝতে পেরেছো। এরপরে দেখো আমাদের অ্যাক্টিভিটি সি ডি আছে, এগুলো তোমাদের একটা যে রিপোর্ট লিখতে হবে। তো তোমার যদি এগুলো লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে, আমি এগুলো তোমাদেরকে লিখে দেওয়ার চেষ্টা করব। তো আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। ধন্যবাদ সবাইকে।